বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতির গাড়ির উপরে হামলা ও তাকে মারধরের অভিযোগে বনগাঁ থানার সামনে বিক্ষোভ বিজেপি নেতা কর্মীদের। অভিযুক্ত গ্রেপ্তার না হলে আগামীকাল সপ্তাহের শুরুতেই বনগাঁ অচল করে দেওয়ার হুঁশিয়ারি জেলা সভাপতি বিকাশ ঘোষের। পাল্টা জেলা সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ মহিলা। বিজেপি তৃণমূলের আতঙ্কে ভুগছে দাবি তৃণমূলের জেলা সহ সভাপতি। তৃণমূল আতঙ্কে ভুগছে বিকাশ ঘোষ, যিনি বনগাঁ সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির সভাপতি। আবারও বিতর্কের মুখে বনগাঁ জেলা বিজেপির সভাপতি বিকাশ ঘোষ। পাল্টা বিজেপি সভাপতির উপর হামলার অভিযোগে বনগাঁ থানার সামনে বিক্ষোভ। ঘটনা শুক্রবার শনিবার সন্ধ্যায়। অভিযোগ উত্তর 24 পরগনা জেলার বনগাঁ থানার তোরার বাগান এলাকার রাস্তার উপরে জোরপূর্বক গাড়ি পার্কিং করেছিল বনগাঁ জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষ। সেই সময় স্থানীয়রা এই ঘটনার প্রতিবাদ জানায়। এলাকাবাসীর অভিযোগ, রাস্তার উপর গাড়ি পার্কিং করার কারণে রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছিল। বিজেপি সভাপতি উনি গাড়িটা রেখে পাশের বাড়িতে ও কোনো মিটিং করছে, ও কোনো কিছু করছে, পাবলিকে হেরস্ত হচ্ছিলো, বহু টোটো অটো লাইন জাম পড়ে গেছিলো, এমনকি পেশেন্ট ছিল গাড়িতে। তাদের মধ্যে শুনলাম একজন বিজেপি সভাপতির সাথে যারা ছিল তারা ধাক্কা মেরে একটা পেশেন্টকে ফেলেও দিয়েছে, তার পাগুলো মনে হয় কেটে রেখেছে। এইসব খবর টবর পাওয়ার পরে যাওয়ার পরে আমি যখন দিই তখন প্রায় শেষ হয়ে গেছে ঝামেলা। অসুস্থ রোগী যানজটের কারণে বিপদের সম্মুখীন হচ্ছিল। সেই কারণে বিজেপির জেলা সভাপতিকে গাড়ি সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হলে শুরু হয় বিবাদ। যে ঘটনার ভিডিও ইতিমধ্যে সমাজ মাধ্যমে ভাইরাল। পাশাপাশি শিখা পাল নামে এক মহিলা জেলা সভাপতি বিকাশ ঘোষ সহ বেশ কয়েকজনের নামে বনগাঁ থানাতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। কাল রাত 9টার সময় আমি একটা পেশেন্ট নিয়ে ডাক্তার দেখিয়ে ফিরছিলাম কোরার বাগানের ভিতর দিয়ে। গিয়ে আমরা যেতে যেতে দেখি যে ওখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে নিখিল সাহার বাড়ির সামনে। এবার গাড়িটা দাঁড়িয়ে থাকাতে দেখলাম রাস্তায় একটু জ্যাম হয়ে গেছে, মানে টোটো সব দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যাওয়ার জন্য আমার পেশেন্ট ছিল, আমি তখন নেমে গিয়ে বললাম যে এরকম গাড়িটা না সরালে রাস্তা দিয়ে যাওয়া আসার অসুবিধা হচ্ছে। আমরা তো লোকাল মানুষ। তখন বলছে গাড়ির নাম, গাড়িতে কি লেখা আছে দেখেননি, গাড়ি সভাপতির গাড়ি সরানো হবে না। আর নিখিল সার ছেলে এবং ওখানে সভাপতি ছিলেন, ওনার ড্রাইভারও ছিলেন। ওনারা ওই আমার সঙ্গে ছিল বাতাসি, ওনাকে ধাক্কা মেরে মারাতে উনি ড্রেনে পড়ে যান। একটা থানায় লিখিত অভিযোগ জানালাম। ওনারা 3 জনেই ছিলেন, সভাপতি, নিখিল সার ছেলে, অরিন্দম সাহা, ওনার ড্রাইভার, ওনারা সবাই ছিলেন। ওনারা একটা ক্ষমতা প্রয়োগ করেন। এই ঘটনার পরই তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে বনগাঁ থানাতে, তার উপর হামলার অভিযোগ তুলে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিকাশ বাবু। এরপর রবিবার দুপুরে এই ঘটনার প্রতিবাদে বনগাঁ থানার সামনে জেলা সভাপতি নেতৃত্বে বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা। তাদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতী অসীম দাসের নেতৃত্বে শনিবার রাতে তার উপর হামলা চালানো হয়, মারধর করা হয় জেলা সভাপতি ও তার গাড়ির চালককে। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় বনগাঁ হাসপাতালে চিকিৎসাধীন জেলা সভাপতি গাড়ির চালক। অবিলম্বে অভিযুক্ত গ্রেপ্তার না হলে সোমবার বনগাঁ সাংগঠনিক জেলার বিভিন্ন অংশে অবরোধ করে বনগাঁকে অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন জেলা বিজেপির সভাপতি বিকাশ ঘোষ। কুড়ার বাগান, দত্তপাড়ার কুড়া বাগানে ওখানে যে রাস্তাতে আমি যাচ্ছি, সামনে আর একটা গাড়ি চলে আসে। গাড়ি আসলে আমি বাসাইডি রাস্তা সাইড দিই, ও বলে না গাড়ি একদম ব্যাকে নিয়ে চলে যেতে হবে, কোনো সাইড টাইড হবে না। আমি বললাম ভাই কেন, কি হয়েছে? বলা না কওয়া না, ওখানে গাড়ি নিয়ে আমি আবার ডান দিকে সাইড করে দিয়েছি, দিব্যু গাড়িটা বেরিয়ে যায়, কোনো কথা না। ওরা প্ল্যান ম্যাপিং করে 20-25 জন এসে দুম দাঁড়াক্কা আমাদের মারা শুরু করে, কোনো কথা নেই। আমার ড্রাইভারকে এমন মেরেছে তার হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে, এবং আমার কান মাথায় একাধিক ঘুষি পড়েছে। এটা মেরেছে অসীম দাস, সে হচ্ছে টিএমসির একদম পোষা কুত্তা, একদম ক্যাডার বাহিনী। ও ও ও এইগুলো করিয়েছে, ও মানে স্পট থেকে আমাদের মেরেছে, তৃণমূলরা করেছে। আমরা থানায় আমরা আজকে এফআইআর জন্য এসেছি। যদি আমাদের 24 ঘন্টার মধ্যে যদি আসামি না অ্যারেস্ট হয় তাহলে বনগাঁ অচল করে দেবো আমরা। আমরা অভিযোগ করতে এসেছি, কালকে 10টার সময় থেকে অবরোধ হবে সারা বনগাঁ। যদি অ্যারেস্ট না হয় আজকে রাত্রির মধ্যে, কালকে সকাল 10টার মধ্যে আমাদের টোটাল জেলা ধরে বনগাঁয় অবস্থান করা হবে এবং বনগাঁ স্তব্ধ করে দেওয়া হবে যদি আসামি অ্যারেস্ট না হয়।
পাল্টাই ঘটনার প্রতিবাদ জানিয়ে বনগাঁ জেলা তৃণমূল সহ সভাপতি প্রসেনজিৎ ঘোষ বলেন, বিজেপির জেলার সভাপতি রাস্তার উপরে গাড়ি রেখে আত্মীয়র বাড়ি ঘুরতে গিয়েছিলেন। স্থানীয়রা তার প্রতিবাদ জানিয়েছিলেন। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের মাটিতে এখন তারা পায়ের তলায় মাটি হারিয়েছে, জনগণের থেকে বিচ্যুতি হয়ে গেছে এবং তৃণমূল আতঙ্কে ভুগছে। বিকাশ ঘোষ, যিনি বনগাঁ সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির সভাপতি, তিনি গতকালকে কোড়ারবাগানের মধ্যে একটি জায়গায় নিজের গাড়ি রেখে একটা আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন এবং সেই গাড়িটা সম্পূর্ণ রাস্তা এমনভাবে আটকে ছিল যে সে রাস্তাটা অবরুদ্ধ হয়ে যায়। সেখানকার স্থানীয় মানুষ একটা রুগীকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, যারা নিয়ে যেতে পারে না, তখন স্থানীয় মানুষ একটা জনরোষে পরিণত হয় এবং সেই জনরোষে তারা ক্ষোভ দেখায়। এখন বিজেপি তৃণমূল আতঙ্কে ভুগছে। ওরা এসে 26-এ এই বিকাশ ঘোষরা পালাবার পথ পাবে না, তাই পাগলের প্রলাপ বকছে।